আমরা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছি। তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। উই ডিসকাসড অ্যাবাউট জেনারেল ওয়ে ফরওয়ার্ড। তো আমরা আগে বললাম আমাদের সম্পর্কের অভিমুখ অত্যন্ত ইতিবাচক এবং আগামীতে আমরা এটার উপর ভিত্তি করব। আমেরিকান রাষ্ট্রপতির দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার বিশেষ দূত জনাব সার্জিও গৌরের সঙ্গে আজকে সন্ধ্যায় আমার এবং আমার সহকর্মী জনাব হুমায়ুন কবির, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে আমাদের পররাষ্ট্র সচিব এবং আমাদের জাতিসংঘে যুক্তরাষ্ট্রে আমাদের রাষ্ট্রদূত তারা উপস্থিত ছিলেন। আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আমাদের দু দেশের মধ্যে অত্যন্ত চমৎকার বাইল্যাটারাল রিলেশনশিপ এখন বিদ্যমান এবং এটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা ইতিবাচক আলোচনা করেছি। আপনারা জানেন আমি ম্যানিলাতে গত সপ্তাহে মিস্টার গোর এবং সেই গোরের সঙ্গে আমাদের এর আগে বৈঠক হয়েছে এবং সেই সময় সেক্রেটারি অফ স্টেট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার রুবিওর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তো আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে এবং আগামী দিনগুলিতে আমরা উইল বিল্ড আপন দি অ্যাচিভমেন্টস উই মেড সো ফার। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমরা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছি। তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। উই ডিসকাসড অ্যাবাউট জেনারেল ওয়ে ফরওয়ার্ড। তো আমরা আগে বললাম আমাদের সম্পর্কের অভিমুখ অত্যন্ত ইতিবাচক এবং আগামীতে আমরা এটার উপর ভিত্তি করব। আঞ্চলিক নিরাপত্তা এবং এই অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ বা টেনশন কি আছে? আমি চীন এবং ভারতকে এই বিষয়ে কোনো আলোচনাই হয় না, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। কোনো আলোচনা হয়নি। ডিফেন্স কোঅপারেশন নিয়ে আমরা কি ধরনের ভাবছি, মানে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতার কথা ভাবছি, সেটা আপনি আমাদের ডিফেন্স মন্ত্রণালয় এনার্জি কর্পোরেশন তো আমাদের চলছে, তাদের সঙ্গে আমাদের একটা এনার্জি এমওইউ আছে। গ্যাস সংকট চলছে বা এখন আমাদের যে ক্রাইসিস, এই ব্যাপারে কি আমরা কোনো সহযোগিতা পাবো? আমরা বিশ্বের নানান দেশের সঙ্গে সহযোগিতা চাইছি, সবার কাছে চাইছি, সবার কাছেই চাইছি, সবার সঙ্গে কথা বলছি। স্যার, আমাদের প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের জন্য আমরা বিড করেছি, সেইখানে মার্কিন এই আলোচনা হয়নি। স্যার, আমাদের একটি বেসরকারি প্রতিষ্ঠান কালকে 21টি বই নিয়েছে। যদি আপনারা আমরা দেখি সাউথ এশিয়াতে কোনো একটা সর্বোচ্চ কোনো বেসরকারি প্রতিষ্ঠান তারা যে 8টি প্রতিষ্ঠান আমরা বিমানও কিনছে, তো সেইটাকে আপনারা আলোচনা এনেছেন কিনা যে দিয়েও আমরা সম্পর্কটা আপডেট করার চেষ্টা? না, সেটা তো তাদের বলেইছি যে আমরা কেবল বিমানের মাধ্যমে বোয়িং কিনছি না, আমাদের বেসরকারি সংস্থাও কিনেছে, সেটা আমাদের চাইছি। রোহিঙ্গা ইস্যু নিয়ে তো আমেরিকা অনেকদিন ধরে আমাদেরকে সহযোগিতার কথা বলে আসছিল, চাপ প্রয়োগের মায়ানমারের উপরে। আজকে আপনাদের ডেভেলপমেন্ট কোনো, আপনারা কি কোনো মানে অগ্রগতি হলো কিনা এই রোহিঙ্গার বিষয়ে? আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা যে সাহায্য পাই তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে। মায়ানমারের উপর চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে এবং একই সঙ্গে এই সমস্যার সমাধানে আমরা যে বহুপাক্ষিক অ্যাপ্রোচ নিয়েছি, আমরা তাদেরও, শুধু তারা নয় অন্যান্য রাষ্ট্রেরও যারা এর মধ্যে ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা